আপনি কি জানেন আত্মবিশ্বাস আর অহংকারের মধ্যে পার্থক্য কোথায়? আমরা সবাই চাই আত্মবিশ্বাসী হতে, কিন্তু কখনো কি এমন কাউকে দেখেছেন যে নিজেকে সবার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে করে, অন্যদের ছোট করে দেখে? খ্যাতি, অর্থ এবং ক্ষমতা এসবের প্রতি তার অস্বাভাবিক আসক্তি আছে। অন্যদের অনুভূতি বোঝার প্রতি উদাসীন, শুধু নিজের স্বার্থটাই গুরুত্বপূর্ণ। প্রশংসা আর স্বীকৃতি ছাড়া তার জন্য বাঁচাই দেয়। যে মনে করে সবাই তার প্রতি ঈর্ষান্বিত, অথচ সে নিজেই অন্যদের সফলতা দেখে অন্তরে জ্বলে পড়ে মনে। আপনার কি এমন কাউকে মনে পড়ছে, অথবা এসব লক্ষণ কি আপনার মাঝেও আছে? আই এম সরি টু সে, কিন্তু এই লক্ষণগুলোর অধিকাংশ যদি কারো মাঝে থাকে, তাহলে সে নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডারের মধ্য দিয়ে যাচ্ছে। আর ভয়ঙ্কর ব্যাপার হলো, বেশিরভাগ নার্সিসিস্ট নিজেরাও জানে না যে তারা এই সমস্যার ভেতরে আছে। আজকের আলোচনায় আমি 3টি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর খুঁজব। নার্সিসিজম কি? এটা কি সাধারণ ব্যক্তিত্বের বৈশিষ্ট্য নাকি মানসিক রোগ? এনপিডির লক্ষণ কি কি? কিভাবে বুঝবেন কারো মাঝে এই প্রবণতা আছে? নার্সিসিস্টিক মানুষদের জন্য কোনো সমাধান আছে? তাদের সাথে কিভাবে ডিল করবেন? আমি আজিজুল বারী, একজন ডেটা স্পেশালিস্ট, নিউ ইয়র্কের একটি কর্পোরেট কোম্পানিতে জব করি। এই চ্যানেলে আমি সাইকোলজিক্যাল রিসার্চ, লাইফ হ্যাক আর প্রোডাক্টিভিটি টিপস নিয়ে কথা বলি। আজকের ভিডিওটা সবার জন্য ইম্পর্টেন্ট, কারণ আমরা হয়তো প্রতিদিনই নার্সিসিস্টিক মানুষদের সংস্পর্শে আসছি, অফিসে, পরিবারে, বন্ধু মহলে। আমরা বুঝি মানুষটা টক্সিক, কিন্তু সমস্যাটা কোথায় সেটা জানি না। সে নিজেও বুঝতে পারছে না তার মধ্যে কিছু ডিসঅর্ডার ডেভেলপ করেছে। আর সবচেয়ে বড় সমস্যা কি জানেন? আমরা এটা নিয়ে সচেতন নই। তাই আজকের ভিডিওতে সায়েন্টিফিকলি এই বিষয়টা বিশ্লেষণ করব। প্রথমেই আসি নার্সিসিজমের উৎসটা কোথায়। নার্সিসিজম শব্দটির উৎপত্তি গ্রিক পুরাণ থেকে। এক তরুণ ছিল যার নাম নার্সিসাস। সে ছিল অসম্ভব সুন্দর, কিন্তু তার দম্ভও ছিল ঠিক ততটাই বেশি। একদিন সে একটি ঝর্ণার স্বচ্ছ জলে নিজের প্রতিবিম্ব দেখে এতটাই মুগ্ধ হয়ে যায় যে নিজেই নিজের প্রেমে পড়ে যায়। সে নিজের সৌন্দর্য দেখে চোখ ফেরাতে পারেনি এবং শেষ পর্যন্ত সেলফ অবসেশনের কারণে নিজেকেই ধ্বংস করে ফেলে। এখান থেকে নার্সিসিজম শব্দটি এসেছে, যার অর্থ অতিরিক্ত আত্মপ্রেম, আত্মমুগ্ধতা এবং নিজের গুরুত্বকে অতিরিক্তভাবে বড় করে দেখা। কিন্তু সবাই কি নার্সিসিস্ট? আত্মবিশ্বাস থাকা কি খারাপ? না, আত্মবিশ্বাস থাকা জরুরি, কিন্তু যখন সেটা এতটাই বাড়াবাড়ি পর্যায়ে চলে যায় যে অন্যদের অনুভূতিগুলো মূল্যহীন হয়ে পড়ে, তখনই সেটা একটা সিরিয়াস প্রবলেম হয়ে দাঁড়ায়। আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশনের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী এনপিডি হলো এমন একটি ব্যক্তিত্বের বৈশিষ্ট্য যেখানে ব্যক্তি নিজের গুরুত্বকে অতিরঞ্জিত করে, প্রশংসার অতিরিক্ত চাহিদা রাখে এবং অন্যদের অনুভূতির প্রতি সংবেদনশীলতা কম থাকে। মনোবিজ্ঞানী ডক্টর ক্রেগ মেলকিন তার বই রিথিঙ্কিং নার্সিসিজমে ব্যাখ্যা করেছেন, নার্সিসিজম শুধু অহংকার নয়, এটি অনেক সময় গভীর অনিরাপত্তার প্রতিফলন। অতিরিক্ত আত্মপ্রেমের আড়ালে এক ধরনের সেলফ ডাউট এবং ফিয়ার অফ ইনএডিকুয়েসি লুকিয়ে থাকে। সম্প্রতি বছরগুলোতে সমাজে নার্সিসিজমের মাত্রা অনেক বেড়েছে। সাইকিয়াট্রিক জেইন এবং কম্বেল তাদের বই দ্য নার্সিসিজম অ্যাপিডেমিকে কিছু মূল কারণ খুঁজে বের করেছেন, যেমন সোশ্যাল মিডিয়া কালচার। সোশ্যাল মিডিয়ার লাইক ও ফলোয়ার গণনার প্রবণতা মানুষকে আত্মকেন্দ্রিক করে তুলছে। মানুষ নিজের গুরুত্ব বাড়িয়ে দেখানোর চেষ্টা করছে, যা নার্সিসিজমকে উৎসাহিত করছে। ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন। বর্তমান প্রজন্ম সবকিছু দ্রুত পেতে চায়। ধৈর্য ও সমমর্মিতা কমে যাওয়ার কারণে মানুষের মাঝে সেলফ সেন্ট্রেড বিহেভিয়ারগুলো বৃদ্ধি পাচ্ছে। প্যারেন্টিং স্টাইল। গবেষণায় দেখা গেছে অতিরিক্ত প্রশংসামূলক অভিভাবকত্ব শিশুর মধ্যে আত্মতুষ্টি এবং আমি সেরা ভাব তৈরি করছে, যা পরবর্তী জীবনে নার্সিসিস্টিক প্রবণতায় পরিণত হতে পারে। নার্সিসিস্টদের সহজেই চিহ্নিত করার জন্য ডক্টর ড্রিউ পিন্সকি তার বই দ্য মিরর এফেক্টে কিছু লক্ষণের কথা বলেছেন। নিজেকে অতিমাত্রায় গুরুত্বপূর্ণ মনে করা, সবসময় প্রশংসা পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা, অন্যদের অনুভূতির প্রতি উদাসীন থাকা, নিজের স্বার্থের জন্য অন্যদের ব্যবহার করা, অন্যদের সফলতা দেখে হিংসা অনুভব করা এবং নিজেকে উচ্চতর মনে করা। কিভাবে নার্সিসিস্টদের সাথে ডিল করবেন? সাইকিয়াট্রিক উইন্ডি তার বই ডিজার্মিং দ্য নার্সিসিস্টে বলেছেন, নার্সিসিস্টদের সাথে সংযোগ রাখার কিছু কার্যকর উপায় রয়েছে। বাউন্ডারি সেট করুন। নার্সিসিস্টরা প্রায়ই মানুষের উপর মানসিক চাপ সৃষ্টি করে, তাই পরিষ্কারভাবে সীমারেখা নির্ধারণ করা জরুরি।
প্রশংসা থেকে বিরত থাকুন। নার্সিসিস্টরা প্রশংসা পেতে অভ্যস্ত, তাই অহেতুক প্রশংসা না করে বাস্তব পরিস্থিতির উপর ভিত্তি করে কথা বলুন। ইমোশনাল ডিটাচমেন্ট। অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে তাদের কথায় প্রভাবিত হবেন না। তাদের ম্যানিপুলেটিভ আচরণকে বুঝতে শিখুন। প্রফেশনালদের হেল্প নিন। যদি কারো মাঝে এই সমস্যা তীব্র হয়, তবে তাকে মানসিক বিশেষজ্ঞদের সাহায্য নিতে উৎসাহিত করা জরুরি। পরিশেষে বলতে চাই, নার্সিসিজম শুধু অহংকার বা আত্মপ্রেম নয়, এটি অনেক সময় আত্মগ্লানি ও অনিরাপত্তার প্রতিফলনও হতে পারে। আমরা যদি এই সমস্যাটি সম্পর্কে সচেতন হই, তাহলে ব্যক্তি ও সমাজ উভয়ের জন্যই এটি একটি ইতিবাচক প্রভাব ফেলবে। এই বিষয়ে আরো জানতে ডেসক্রিপশনে দেয়া বইগুলো পড়তে পারেন। আপনার বন্ধুবান্ধব, পরিবার বা সহকর্মীদের মধ্যে অনেকেই হয়তো এই সমস্যার শিকার, কিন্তু তারা জানেন না। তাদের সচেতন করতে এই ভিডিওটি শেয়ার করুন। সেলফ ডেভেলপমেন্ট, মেন্টাল হেলথ ও প্রোডাক্টিভিটি টিপস পেতে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নিজেকে জানুন, অন্যদের বুঝুন আর জীবনটাকে আরো সুন্দর করুন। ধন্যবাদ।